আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি একটি বাড়িতে আসছি। একটা গৃহস্থ পরিবার, দেখেন এই যে বাড়িটা। তো এই গৃহিণী বা গৃহকর্ত্রীর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও, যাক, ভালো কথা। আপনার ছেলে মেয়ে কয়টা? চার ছেলে মেয়ে। বড় ছেলে নাম কি ভাই? জিম। ও, এই যে ছেলেটাকে আমরা দেখে ভিডিওটা আসলে তৈরি করতে আসছি, এই ছেলেটার মূলত সমস্যা কি? কথা বলতে পারে না, হাঁটতে পারে না, 10 বছর বয়স। তাই না? হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, কিন্তু বয়স 10 বছর। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন, এই বাচ্চাটার বয়স অনুযায়ী কোনো গ্রোথ হয়নি। সে মূলত কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, কিন্তু বয়স তার 10 বছর। এখন তার 3-4 পড়ার কথা, 3-4 পড়ার কথা। তা এর মা হচ্ছে এই যে ইনি, এই মহিলা। তো এই মহিলা এই বাচ্চাটাকে নিয়ে, সন্তান তো, নিজের সন্তান তো, তো কখনো তো কষ্ট পায়, হয়তোবা খুবই কষ্ট পায়। নাম কি রাখছিলেন ছেলেটার? সম্রাট। সম্রাট। এই যে সম্রাট। সম্রাট, ভালো আছো? ভালো আছো? কেমন আছো সম্রাট? ভালো আছো? সারাদিন এভাবে বসেই থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, সেই ভিডিওতে যদি এই বাচ্চাটার ব্যাপারে যদি কোনো সমাধান আপনারা দিতে পারেন বা কোনো প্রকার তার পরিবার আপত্তি না, আপনাকে তো কোনো আপত্তি নাই, আপনারা কোথা থেকে করবেন, যদি কোনো জায়গা থেকে কোনো ব্যক্তি কোনোভাবে সাহায্য সহায়তা পাঠায় তো কোনো আপত্তি নেই। এটা হচ্ছে মাহমুদপুর গ্রামের নাম, মাহমুদপুর লক্ষ্মীপুর গ্রাম। এই ভাইয়ের নাম কি? নূর মোহাম্মদ। ভাইয়ের ছেলে সম্রাট, তার অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রিয় বন্ধুরা, দেখুন, সেই ছেলেটার বয়স 10 বছর, কিন্তু আমরা দেখে মনে হয় সে 2-4 বছর, 4 বছরের একটা বাচ্চা। কিন্তু সে কোনো কিছু সরকার থেকে কোনো সুবিধা পাইছেন এ পর্যন্ত? এই যে 3 বছর ধরে প্রতিবন্ধী ভাতাটা চালু আছে প্রিয় বন্ধুরা। তারপর ওর একটা হুইলচেয়ার লাগবে। সরাসরি এসেও দেখতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভাই আছে, এই যে প্রিয় ভাই জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার প্রিয় ভাই আছে মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের দোকান আছে পারুলিয়া বাজার ইলেকট্রনিক্স হাই স্কুলের পাশে। ওনার সাথে যোগাযোগ করেও যদি আপনারা কোনোভাবে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারেন প্রিয় বন্ধুরা, তাহলে অন্তত এই বাচ্চাটা আরও একটু ভালো থাকতে পারবে। আমি বলবো না সম্পূর্ণ সুস্থ হবে, কিন্তু তারপর বাচ্চাটা অনেক ভালো থাকতে পারবে। কারণ একটা হুইল চেয়ার তার প্রয়োজন। তার প্রতিবন্ধী স্কুলে বা স্কুলে যে প্রাইমারি স্কুলে যে প্রতিবন্ধী শাখা আছে সেখানে তার ভর্তি হওয়া উচিত। এবং ভর্তি হয়ে সে রেগুলার যদি পড়ালেখা না করে, আমাদের দেশের শিশু, একটা কথা আছে, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্তু এই শিশুটি যদি আমাদের দেশের যে রেশিও শিশুরা কিভাবে গড়ে উঠছে সেখান থেকে যদি ঝরে পড়ে, তাহলে আমাদের দেশের সামগ্রিক ক্ষতি হবে। কারণ প্রত্যেকটা শিশুই সরকারের গণনাযোগ্য, সরকারের সুবিধাভোগী। তো আমি একটা কথা বলবো প্রিয় বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। হঠাৎ করে আমি আসছিলাম আজকে, আমি আমার প্রিয় মাসুদ ভাইকে নিয়ে আসছিলাম। এই যে মাসুদ ভাইকে নিয়ে আসছিলাম। সেই মাসুদ ভাই আমাকে এই দৃশ্যগুলো দেখালো, নিজেও কিছু ভিডিও তৈরি করলো, আমিও করলাম। তার সেই ফাঁকে একটা বাড়ি এসে বিলের দিকে যেতেছিলাম। সেই বিলের দিকে যাওয়ার পথে এই আপা এবং তার এই বাচ্চার সাথে আমার দেখা হয়ে গেলো। দেখে আমার মনে হলো যে কিছুটা ডিফেক্ট আছে, কিছুটা প্রবলেম আছে। তো সেই আন্দাজে আমি ভিডিওটি তৈরি করতে এসেছি, ভিডিওটি তৈরি করলাম। এই ভিডিওটি আমি চাই সবার কাছে ছড়িয়ে যাক, এবং এই ছেলের জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন কোনোভাবে, তাহলে এই পরিবারটা খুবই উপকৃত হবে। তো আপা, আমি তো বলে দিলাম, এখন আল্লাহ ভরসা। যদি মানুষ দেখে শোনে এবং যদি আবেদন পাঠায়, তাহলে আমি নিজে আছি জুয়েল মাহমুদ, আমার এই পেজটি থেকে আমি ফেসবুক চালাই। আর আমার ভাই আছে মাসুদ ভাই হচ্ছে একজন বিজনেসম্যান। ওনার একটা ইলেকট্রনিকের দোকান আছে পারুলিয়া হাই স্কুলের পাশে। আর এটার লোকেশন হচ্ছে গোপালগঞ্জ, কাশিয়ানি, পারুলিয়া, সোনাডাঙ্গা, লক্ষ্মীপুর। ইনশাল্লাহ আপনারা, আমি মেসেঞ্জারে বা কমেন্টস বক্সে বলে দেবো। তো মাসুদ ভাই কিছু বলবেন নাকি? আমি একটু বলতে চাই। জি বলেন। আচ্ছা, সুন্দর একটা কথা বলছেন মাসুদ ভাই। সেটা আপনারা পারেন না, সেই সামর্থ্য নাই। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমরা রিকোয়েস্ট যে আপনারা সরাসরি এসে প্রয়োজন হলে একে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন। এবং জুয়েল ভাই একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে আমি তার কাছে রিকোয়েস্ট করব, এই প্রতিবন্ধী ছেলেটার যতটুকু করতে পারে করবে। এই ছেলেটা জুস খায় না, চেষ্টা করব। আপনি এই একটা জুস কিনে দিয়েন তো ওরে। আচ্ছা, এই যে আমার ভাই সামান্য কিছু দিল, একটা জুস কিনে দেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা জুসের টাকা দিলেন। এই মুহূর্তে তো আমরা এইভাবে আসিনি, তো যার কারণে এইভাবে আমরা যেহেতু আসিনি, সেহেতু আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো সেই হিসেবে এখান থেকে আমিও তার একটা জুস কেনার কিছুটা টাকা আমি যদি দিতে পারি, প্রিয় বন্ধুরা, এই যে আমি এই টাকাটা আমি দিলাম, ঠিক আছে? ভাইয়ের হাত দিয়ে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, যদি এর একটা হুইলচেয়ারের ব্যবস্থা করেও দিতে পারে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, যার কারণে আমরা পারলাম না। তো প্রিয় ভাই,
আপনি একটা ভালো জায়গা আনছেন, একটা মানুষ সম্পর্কে দেখা হলো। তো এটা হচ্ছে গ্রামীণ প্রকৃতি বন্ধুরা। সেই সাথে সাথে আমি একটা সমস্যা তুলে ধরলাম, যারা হৃদয় মারা আছে, দেশে অনেক ধনী ব্যক্তি আছেন যাদের টাকা ব্যাংকে পড়ে আছে, কত টাকা পড়ে আছে তাও জানে না। তো তারা যদি পারেন এই বাচ্চাটার জীবনে উপকারে কাজে লাগবে না। আমি বলবো না এই 100% একজন ভালো মানুষ শিশু হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, কিন্তু এ অন্তত সামান্য সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে, নিজেকে বুঝতে পারে। এর কিন্তু এখন থেকেই ডেভেলপ শুরু। এ যদি এখন সাপোর্ট না পায়, খাবারের সাপোর্ট, চলাফেরার সাপোর্ট, স্কুল কলেজে যাওয়ার সাপোর্ট, তাহলে কিন্তু এ কখনোই আর ডেভেলপ করতে পারবে না, ও নিচেই পড়ে থাকবে। একদম ঠিক বলেছেন জুয়েল ভাই। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম।